যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন পিআরআই এর গবেষণা পরিচালক আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। আপনার কাছে শুরুতেই জানতে চাইব, যুক্তরাষ্ট্র সবশেষ আমরা দেখেছি যে শুল্ক আরোপ করেছে 35%। গত বছর যুক্তরাষ্ট্র আমরা প্রায় $7.34 বিলিয়ন পোশাক রপ্তানি করেছি। যুক্তরাষ্ট্র আমাদের একক দেশ হিসেবে সর্বোচ্চ পোশাক রপ্তানিকারক দেশ আমাদের জন্য। তো সেই হিসেবে আমাদের ক্ষতির পরিমাণটা কি রকম হতে পারে আপনার কাছে একটু জানতে চাইবো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ক্ষতির পরিমাণ সুনির্দিষ্ট করে বলাটা এই মুহূর্তে কঠিন, কারণ এটা নির্ভর করবে যে বাংলাদেশের প্রতিযোগী দেশ যারা আছে তাদের উপরে শুল্ক কত হয় আর আমাদের উপরে শুল্কের হার কত হয়। যেমন ভিয়েতনামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে বলা হয়েছে 20% শুল্ক তাদের উপরে পড়বে। বাংলাদেশের উপরে যদি 35% থাকে তাহলে এখানে আমাদের খানিকটা ডিফারেন্স হতে পারে। মনে করা হচ্ছে হয়তো চায়নার উপরে শুল্কের হারটা আমাদের থেকে অনেক বেশি থাকার কথা, আমাদেরকে দেখতে হবে যে সেটা থাকে কিনা। কাজে আমাদের কনসার্নটা হচ্ছে যে অন্য দেশের তুলনায় আমাদের শুল্ক হারের যেন খুব বড় রকমের ব্যবধান না থাকে, তাহলে আমরা সক্ষমতা হারিয়ে ফেলবো। আর ক্ষতির আরেকটি জায়গা হচ্ছে, যদি আমরা এভাবে খেয়াল করি, সেটা হচ্ছে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র বর্ধিত হারে আমদানি শুল্ক বসাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে তাদের আমদানি করা দ্রব্যের দাম বাড়বে। তার মানে যদি তৈরি পোশাকের দাম যদি বাড়ে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র যা তৈরি পোশাক আমদানি করে সেটা কমে যাবে। কাজে বাংলাদেশে একটি চ্যালেঞ্জ হচ্ছে ওই রকম একটা মার্কেট যেটা ছোট হয়ে যাবে, সংকোচন হবে, সেই মার্কেটে অধিকতর প্রতিযোগিতার মাধ্যমে টিকে থাকা। কাজে কোনো স্পেসিফিক নাম্বার এই মুহূর্তে বলা সম্ভব না। সারা বিশ্বে যারা তৈরি পোশাক রপ্তানি করে সবাই কম বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করা হচ্ছে, এবং বাংলাদেশ আমরাও সেই ট্রাম্পের একটা খামখেয়ালিপূর্ণ পলিসির রোশনালে পড়তে যাচ্ছে। আপনি ভিয়েতনামের শুল্কের কথা বলছিলেন এবং বাংলাদেশের শুল্কেরও আমরা যে নেগোসিয়েশনটা দেখেছি, সেক্ষেত্রে আমরা দেখেছি যে প্রথম ধাপে কিন্তু আমাদের উপরে 37% শুল্ক আরোপ করা হয়েছে, সেখান থেকে 2 ভাগ কমিয়ে 35% করা হয়েছে। যেখানে আমরা ভিয়েতনাম দেখতে পাচ্ছি অনেকটা এগিয়ে গেছে, ভিয়েতনামে কিন্তু মাত্র 20% শুল্ক আরোপ করা হয়েছে। আমরা কেন এই নেগোসিয়েশনের বিষয়ে পিছিয়ে গেলাম, অথবা কেন আমরা সেই সুযোগটা কাজে লাগাতে পারিনি বলে আপনি মনে করেন? এক্ষেত্রে আসলে কূটনৈতিকভাবে কি আমাদের ব্যর্থতা আমরা বলবো? যদিও আমরা জানি যে এখনো কিন্তু বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে যে আলোচনার সুযোগ রয়েছে, কিন্তু এই সুযোগটা আসলে কতটা আমরা কাজে লাগাতে পারবো বলে আপনি মনে করেন? হ্যাঁ, সুযোগ আছে। এটা অনেক সময় প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের একটা ট্যাকটিক, যে তারা অনেক সময় আগে চিঠি দিয়ে বা সতর্ক করে একটা পরিবেশ তৈরি করেন, এবং যার মাধ্যমে দেশগুলোকে বাধ্য করা হয় যে অধিকতর শর্ত মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে গ্রহণ করতে। দেখুন, নেগোসিয়েশনে একটা জায়গা হচ্ছে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে কি সুবিধা পেতে যাচ্ছি সেটা, আরেকটি দিক হচ্ছে যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে কি সুবিধা দিতে হবে। কাজে এই দুটো জিনিস মিলিয়ে আমি মনে করি না যে এটা বলা উচিত হবে যে ভিয়েতনাম যে ডিলটা করেছে সেটা বাংলাদেশের থেকে ভালো, বা আমরা এরকম একটা ডিল করলে এটা আমাদের জন্য ভালো হবে। সেটা কিন্তু বলাটা খুব কঠিন একটা কাজ। যদি মনে করেন, আমি আপনাকে উদাহরণ দিই, যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি বলে যে তাদের সব পণ্যে আমাদেরকে ডিউটি ফ্রি দিতে হবে, শুল্ক মুক্ত দিতে হবে। এখন আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক এক্সপেন্সিভ আইটেম কিন্তু তারা বিশ্ববাজারে রপ্তানি করে। যেমন অটোমোবাইলস, তারা খুব ভালো গাড়ি তৈরি করতে পারে, তাদের অনেক গাড়ি আছে, ওইগুলো অনেক দাম। কারণ এগুলোর উপরে যদি আমরা শুল্ক যদি শূন্য করে দিই, তাহলে সেরকম একটা পরিস্থিতিতে আমাদের যদি অনেক বেশি ওইরকম বিলাস পণ্যের আমদানি বাড়ে, সেটা আমরা কিভাবে মোকাবেলা করবো, এটাও কিন্তু আমাদের কনসিডারেশনের মধ্যে নিতে হবে। আর আব্দুর যদি রাজ্জাক, দেখুন, আপনার কাছে আমি জানতে চাইবো, যুক্তরাষ্ট্রের বাজার কিন্তু আমাদের জন্য খুব হাই ইন্ডের বাজার না। আমরা যুক্তরাষ্ট্রে সাধারণত মানসম্পন্ন কাপড় তো পাঠানো হয়, কিন্তু যেটা যুক্তরাষ্ট্র সাধারণত সবাই ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সেই ধরনের কাপড়টাই যায়। তো সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাইবো যে ক্রেতাদের সাথে এই দর কষাকষির বিষয়ে আমরা আসলে এই পর্যায়ে এসে কতটা করতে পারবো বলে আপনি মনে করেন? ক্রেতাদের ক্ষেত্রে দর কষাকষির ক্ষেত্রে একটা ঝুঁকি তৈরি হচ্ছে যে অতিরিক্ত যে শুল্কটা বাড়ানো হচ্ছে, ক্রেতারা বলবেন যে সেই শুল্কর একটা অংশ যেন বাংলাদেশি যারা সাপ্লায়ার আছেন তারা যেন এটা অ্যাবজর্ব করে না। তো যদি 35% যদি অতিরিক্ত শুল্ক হয়, হয়তো বায়াররা বলবে যে বাংলাদেশ 50% শেয়ার করতে পারে কিনা, তারা হয়তো 50% দিতে চাইবে। কাজে সেদিক থেকে চিন্তা করলে আমাদের যারা তৈরি পোশাক এখানে রপ্তানি করেন তারা কিন্তু অতিরিক্ত একটা সক্ষমতার চাপের মধ্যে পড়বে।
আর এটার সঙ্গে যে যোগ হবে, আমি আপনাকে বলে রাখতে চাই যে পৃথিবীর সবগুলো দেশের মধ্যে যারা প্রধান তৈরি পোশাকের সাপ্লাই করেন, তাদের মধ্যে বাংলাদেশের দাম তুলনামূলকভাবে অনেক কম। সেই কম দামের মধ্যে থেকে আমাদেরকে যদি আরো অধিক ছাড় দিতে হয়, সেটা আমাদের ব্যবসায়ীদের জন্য অতিরিক্ত চাপের মধ্যে ফেলবে তাদের। আব্দুর রাজ্জাক, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।